আর ওই সাহাবী ডাক দিয়ে বলে, আরে মহিলা রে, তোর শরীর নাপাক, তোর রক্তের ফোঁটা নাপাক, আমি সাহাবীর পবিত্র গায়ে কেন পড়ছে রে? না না, এটা হতে পারে না। এবার নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, আরে সাহাবী, না না, এই ফোঁটা রক্ত কোনোদিন নাপাক হতে পারে না, এই রক্তের ফোঁটা কোনোদিন নাপাক হতে পারে না, কারণ ওই মহিলাকে সাজা দেওয়ার কারণে ওই মহিলার তওবা মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। আরে সাহাবী, না না, ওই মহিলার রক্তের ফোঁটা নাপাক হতে পারে না। এবার সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি আর এমন কথা বলবো না। এবার নবীজি ওই মহিলা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, এবার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে সাহাবীরা, তোমরা ওই মহিলার জানাজার নামাজের ব্যবস্থা করো। আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি স্বয়ং নবী ওই মহিলার জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা وصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں تکبیر میں اذا میں آئی نام الہی چملا نام محمد آئی نام الہی چملا نام محمد ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ انہیں گا کندا گاہ نباشی شاید کہ انہیں گا کندا گاہ نباشی میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دیکھا دوں نہیں آواز سنا دوں دیدار دیکھا دوں نہیں آواز سنا دوں আলহামদুলিল্লাহ বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত ওলামায়ে কেরাম তোলাবায়ে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি বরকতময় ফজিলতময় নুরআনি কুরআনি বরকতি রহমতি জলসায় যিনি আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন আরও শুকরিয়া আদায় করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার আজকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো জিনা সম্পর্কে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হয় না, তোমরা সন্নিকটে যাও না। জিনা মানে ব্যভিচারী, জিনাহের সন্নিকটে, জিনাহের ধারে কাছে তোমরা অগ্রবর্তী হয় না। কেন জিনাহের ধারে কাছে যাইবা না, কেন ব্যভিচারীর ধারে কাছে ভিড়বা না, তার কারণ কি? এটাও আল্লাহ তাআলা জানাই দিছে কোরআনের মধ্যে। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা খুব জঘন্যতম একটি খারাপ কাজ, এটা খুবই ঘৃণিত কাজ, ফাহিশা কাজ। এই জন্য তোমরা জিনা নামক মারাত্মক অপরাধের দ্বারে কাছেও তোমরা ভিড়ো না। এটা হলো আমি মহান আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে এটাই বুঝাইতে চান যে ও বান্দা, ও বান্দি, তোমরা ব্যভিচারীর দ্বারে কাছে যেও না, কারণ এটা খুব ফাহিশা কাজ এবং খুব একটা ঘৃণিততম কাজ। এই জন্য আমাদেরকে ব্যভিচারী নামক এবং জিনা নামক জঘন্য অপরাধ থেকে বিরত থাকতে হবে। এখন আসুন
জিনা সম্পর্কে আমরা একটু জানি। জিনা শব্দের অর্থ কি বা শরীয়তের দৃষ্টিতে জিনা কাকে বলে? জিনা শব্দের আবিধানিক অর্থ, লুগাতি অর্থ হলো ব্যভিচারী বা অবৈধ কাজ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিনা বলা হয় বৈবাহিক জীবনের আগে অর্থাৎ বিবাহের আগে নারী পুরুষ উভয়জনে যৌনাঙ্গে মিলিত হওয়া, এটা হলো আসল জিনা, মারাত্মক জিনা হলো এটা। এখন আসুন, জিনার কিছু প্রকারভেদ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এক্সাম্পল স্বরূপ বলেছেন, চোখের জিনা হলো একটা পুরুষ নারীর দিকে কুনজরে তাকানো, বা একটা মহিলা একটা নারী পুরুষের দিকে কুনজরে তাকানো, এটা হলো চোখের জিনা। আর কানের জিনা হলো অবৈধ কোনো কিছু শ্রবণ করা বা শোনা, এটা হলো কানের জিনা। আর পায়ের জিনা হলো হেঁটে হেঁটে কোনো খারাপ কাজের দিকে অগ্রসর হওয়াকে পায়ের জিনা বলা হয়। হাতের জিনা হলো একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ একজন আরেকজনকে স্পর্শ করাকে বলা হয় হাতের জিনা। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে খুব কঠোরভাবে সতর্ক করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডেকে ডেকে বলে, আরে উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী তোমাদেরকে মহান আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামতের সার্টিফিকেট দিব। এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে যেই জবান নামক নিয়ামত দিয়েছে রে ভাই, এই জবান নামক নিয়ামতকে হেফাজত করতে হবে। এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে মহান আল্লাহ বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যায়। এটা হলো এক নম্বর জিনিসের গ্যারান্টি। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো রে, আমি নবী ঘোষণা দিলাম মহান আল্লাহর তৈরি জান্নাত নামক নিয়ামতের গ্যারান্টি। এই দুইটা জিনিসের গ্যারান্টি যে সমস্ত উম্মতেরা আমি নবীকে দিবে, আমি নবীও তাদেরকে জান্নাতের গ্যারান্টি, জান্নাতের সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ। এবার আসুন জিনার শাস্তি। জিনা করলে কি পরিমাণে সাজা পাওয়া যায় বা কি পরিমাণে সাজা দেওয়া হয়? দুনিয়াতে এই জিনায়ের শাস্তির বাস্তবায়ন করেছেন নবীজি, সাহাবায়ে কেরাম। একজন মহিলা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি, আমি ব্যভিচারী করেছি, আমি অন্যায় করেছি, ওগো নবীজি, আমাকে শরীয়ত সম্মত শাস্তি প্রদান করেন। এবার নবীজি ওই মহিলাকে ডেকে ডেকে বলে, আরে মহিলা, এই মুহূর্তে তোমাকে সাজা দেওয়া হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে না, কারণ জিনার কারণে তোমার গর্ভে জিনার কারণে সন্তান এসে গেছে। এই সন্তানের কোনো অপরাধ নাই, এই সন্তানের কোনো দোষ নাই। যাও রে মহিলা, বাড়ির দিকে যাও, যতদিন না পর্যন্ত তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আগমন না করবে, ততদিন পর্যন্ত আমি নবী তোমাকে কোনো সাজা দিতে পারবো না। এবার মহিলা
পাগলের মতো দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে, ওই মহিলার গর্ভের সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, কিতাবের বর্ণনা এসেছে ওই মহিলা ওই সন্তানকে কুলে নিয়া পাগলের মতো দৌড়াইয়া নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। আর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি না বলেছেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আমার সন্তান যখন প্রসব হবে, তখন আপনি নবীর দরবারে উপস্থিত হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহিলা আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। এবার নবীজি ডাক দিয়া বলে, মহিলা রে, এই সন্তানটা এখনো শৈশবকালে পাড়া দিছে, এই সন্তানের কোনো অপরাধ নাই, এই সন্তানের কোনো অন্যায় নাই। এই সন্তানটা যতদিন না পর্যন্ত হাঁটতে শিখবে আর রুটি খাইতে না শিখবে, ততদিন পর্যন্ত আমি নবীর দরবারে আসবা না। এবার মহিলাটা সন্তানকে নিয়ে পাগলের মতো দৌড়াই বাড়ির দিকে রওনা দিয়েছে। যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, এবার মহিলা সন্তানকে নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়েছে। কিতাবের বর্ণনায় লেখা হয়েছে ওই মহিলা তার সন্তানের হাতে একটা রুটি ধরাইয়া দিছে। আর নবীজির দরবারে উপস্থিত হইয়া নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহিলা আমার সন্তানকে নিয়ে আপনি নবীর দরবারে উপস্থিত হয়েছে। ওগো নবীজি, আপনি না বলেছেন আমার সন্তান যখন খাইতে শিখবে, আমার সন্তান যখন হাঁটতে শিখবে, তখন আপনি নবীর দরবারে উপস্থিত হওয়ার জন্য। ওগো নবীজি, আমার সন্তান হাঁটতে শিখেছে, আমার সন্তান খাইতে শিখেছে। ওগো নবীজি, এবার আমি মহিলাকে সাজা দেওয়ার ব্যবস্থা করেন। এমনি নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, তোমরা কোথায়? যাও যাও, ওই মহিলার জন্য একটা গর্ত খনন করো, আর ওই গর্তের মধ্যে গলা পর্যন্ত তার শরীরটাকে ঢুকাইয়া দাও, আর ওই মহিলার উপর পাথর নিক্ষেপ করতে থাকো। পাথর আঘাতে এই মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এমনি সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পালন করার জন্য এবার গর্ত খনন করলেন, মহিলাটাকে গর্তের মধ্যে ঢুকাইলেন। এবার চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতে লাগলেন। এক পর্যায়ে মহিলাটা রক্তাক্ত হয়ে গেছে, একটা রক্তের ফোঁটা একটা সাহাবীর গায়ে পড়ছে। আর ওই সাহাবী ডাক দিয়ে বলে, আরে মহিলা, মহিলা রে, তোর শরীর নাপাক, তোর রক্তের ফোঁটা নাপাক, আমি সাহাবীর পবিত্র গায়ে কেন পড়ছে রে? না না, এটা হতে পারে না। এবার নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, আরে সাহাবী, না না, এই ফোঁটা রক্ত কোনোদিন নাপাক হতে পারে না, এই রক্তের ফোঁটা কোনোদিন নাপাক হতে পারে না, কারণ ওই মহিলাকে সাজা দেওয়ার কারণে ওই মহিলার তাওবা মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। আরে সাহাবী, না না, ওই মহিলার রক্তের ফোঁটা নাপাক হতে পারে না। এবার সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি আর এমন কথা বলবো না। এবার নবীজি ওই মহিলা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, এবার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে
সাহাবীরা তোমরা ওই মহিলার জানাজার নামাজের ব্যবস্থা করো। আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি স্বয়ং নবী ওই মহিলার জানাজা পড়াবো। এইভাবে ওই মহিলার জানাজার নামাজ স্বয়ং নবীজি পড়াইছে। আল্লাহ তাআলা ওই মহিলার তাওবাকে এমনভাবে কবুল করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে সাজা দেওয়ার কারণে মহান আল্লাহ ওই মহিলার তাওবাকে গ্রহণ করেছে। ওই মহিলার আর কোনো গুনাহ নাই। দেখেন সাহাবায়ে কেরাম একটা অপরাধ করার কারণে, একটা অন্যায় করার কারণে কি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে তাওবা করছে, আর নিজ স্বেচ্ছায় ইচ্ছা করে নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিনা করে ফেলছি, আমার গর্বের মধ্যে অবৈধ সন্তান, অবৈধ বাচ্চা এসে পড়ছে, এখন করণীয় কি, এখন কি করতে পারি? নবীজি এর বদলতে শরীয়ত সম্মত কঠিন সাজার ব্যবস্থা করলেন। একজন যুবক নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে মজলিসে বসা, সাহাবীদেরকে হাদিসের তালকিন দিতেছে, সাহাবীদেরকে কোরআনের তালকিন দিতেছে। এমতো অবস্থায় ওই যুবক ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আর ওই যুবক মজলিসের মধ্যে দাঁড়াইয়া নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জিনা করতে মনে চায়, আমার ব্যভিচারী করতে মনে চায়, আপনি একটাবার আমাকে পারমিশন দিবেন নি গো নবী? এবার সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে তিরস্কার করতে লাগলেন, আরে সাহাবী, আমরা সকল সাহাবীদের সামনে তুমি তোমার জবান দিয়া খারাপ কথা উচ্চারণ করছো, এই মজলিসের মধ্যে নবী পর্যন্ত বসা, তুমি নবীর সামনে জিনা করবে, ব্যভিচারী করবে, তুমি কেন তোমার জবান দিয়া খারাপ কথা বের করলে? এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, আমার কাছে আসতে দাও, আরে সাহাবীরা, তাকে রাস্তা খুলে দাও, আমি নবীজির দরবারে উপস্থিত হওয়ার জন্য। এবার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়া বলে, আরে সাহাবী, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করবে নি? এবার সাহাবী ডাক দিয়া বলে, না না, আমি আমার মায়ের সঙ্গে জিনা করতে পারবো না। এবার নবীজি ওই যুবককে ডেকে ডেকে বলে, আরে যুবক, তুমি কি তোমার মেয়ের সঙ্গে কি জিনা করবে নি? এবার যুবক ডাক দিয়ে বলে, না না, আমি আমার মেয়ের সঙ্গে জিনা করব না। এবার নবীজি ওই সাহাবীকে ডেকে ডেকে বলে, আরে সাহাবী, তুমি কি তোমার আপন ফুফুর সঙ্গে জিনা করবে নি? এবার যুবক ডাক দিয়ে বলে, না গো নবীজি, আমি আমার আপন ফুফুর সঙ্গে জিনা করব না। এবার সাহাবীকে নবীজি ডাক দিয়ে বলে, আরে সাহাবী, তুমি কি তোমার আপন খালার সঙ্গে জিনা করবে নি? এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না, আমি আমার আপন খালার সঙ্গে জিনা করতে পারবো না। এবার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলে, আরে সাহাবী, তুমি যেই মহিলাটার সঙ্গে জিনা করবে, যেই মহিলাটার সঙ্গে ব্যভিচারী করবে, এই মহিলাটা হয়তো কারো খালা হবে, না হয়তো কারো মা হবে, না হয়তো কারো বোন হবে, না হয়তো কারো মেয়ে হবে। আরে সাহাবী, তুমি কিভাবে জিনা করতে চাও? এবার নবীজির দরবারে সাহাবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই মুহূর্তে আপনার কাছে কথা দিয়েছি, আমি আর কোনোদিন জিনা করার নাম মুখ দিয়ে উচ্চারণ করব না। কিতাবের বর্ণনা এসেছে, নবীজি ওই সাহাবীর মাথার মধ্যে হাত বুলাইছে, আর মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মাওলা,
ওই যুবক অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। এই যুবক বুঝতে পারে নাই। ওগো মালিক, আপনি এই যুবকের গুনাহকে মাফ করে দেন, ওই যুবকের অন্তরকে আপনি পবিত্র করে দেন, ওই যুবকের চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করে। কিতাবের বর্ণনাকারী উল্লেখ করেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যুবক বাকি সময়ের জন্য জিনা করবে দূরের কথা, জিনাহের দ্বারে কাছে যায় নাই। রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতো রে, ওই সাহাবী কোনো মহিলার দিকে ঘুরে তাকাই না। ওই সাহাবীও জিনা করার কথা মুখ দিয়ে উচ্চারণ করছিল। নবীজি ওই সাহাবীর জন্য দোয়া করছে, মাফির দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। ওই যুবক বাকি সময়ের জন্য, অর্থাৎ যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন জিনার কথা মুখ দিয়ে উচ্চারণ করবে দূরের কথা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতো তখন কোনো মহিলার দিকে তাকাইতো না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে এটাই বুঝাইতে চাই, যখন আমাদের দ্বারা জিনা নামক বেবিচারী নামক কোনো অপরাধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ভুলকে স্বীকার কইরা মাফি চাইতে হবে। এতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার বা ক্ষমার ঘোষণা দেওয়ার গ্যারান্টি নবীজি পর্যন্ত দিয়েছেন, যে বান্দা যখন অপরাধ করবে, যখন পাপ করবে, আর জিনা নামক অপরাধ এটা এমন একটি জঘন্য অপরাধ, এই জঘন্য অপরাধ যে করবে সে যদি মাফ না চেয়ে, ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মহান আল্লাহ এর জন্য